আপনার আমার নবী, দুই জাহানের সরদার, দুই জাহানের বাদশাহ নবী, নবিয়ুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান আলোচনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন এই সূরাটার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে আলোচনা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান নিয়ে আলোচনা করা হয়েছে। যে নবী নবীদের নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের নবী। শান্তি কমে না? ও আচ্ছা। সমস্ত নবীদের নবী আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার শান নিয়ে আলোচনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তির পরে সর্বপ্রথম যখন তিনি দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন, ঈমানের দাওয়াত দিচ্ছেন মক্কাবাসীদের নিকট, এমন এক মুহূর্তে যখন মূর্তি পূজায় অর্থাৎ ঈসা আলাইহিস সালামের পরে 570 বছর পর্যন্ত এই সময়টার ভিতরে অনেক মূর্তি পূজা, অনেক আবর্জনায় অর্থাৎ মানুষেরা মূর্তি পূজায় লিপ্ত হয়ে গিয়েছিল, অগ্নি পূজায় লিপ্ত হয়ে গিয়েছিল। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে তিনাকে যখন ওনার উপর দাওয়াতের ফয়সালা আসলো, তিনি দাওয়াত মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেছিলেন। সমস্ত মানুষ দেখলো হায় একটা নতুন ধর্মের আবিষ্কার মুহাম্মদ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সমস্ত মক্কার লিডাররা পর্যন্ত, মক্কার মধ্যে সবচেয়ে বড় বড় নেতারা পর্যন্ত আল্লাহর হাবিবকে আল আমিন বলে জানতো, আল আমিন বলে বিশ্বাস করত, আল আমিন বলে মানত। কিন্তু হঠাৎ যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর দাওয়াত দিলেন যে মূর্তি পূজা বাদ দেওয়ার জন্য যখন বললেন, তাদের ভিতরে একটা পাগলামি শুরু হয়ে গেল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতে আরম্ভ করলো। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার স্থান, সেই নবীকে পর্যন্ত তারা পাগল বলতে আরম্ভ করলো। সেই নবীকে পর্যন্ত পাগল বলতে আরম্ভ করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য এই সূরাটা আল্লাহ পাক নাযিল করেছেন আল্লাহর নবীর উপর। আল্লাহ পাক বলতেছেন নুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নুন দিয়ে শুরু করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শুরুতে একটা হরফ দিয়ে সূরা শুরু করেছেন। নুন একটা অক্ষর, একটা হরফ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন সূরার মধ্যেও এমনি ভাবে বিভিন্ন অক্ষরের মাধ্যমে সূরাগুলো শুরু করেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই এই অক্ষর দিয়ে সূরা শুরু করেছেন, আলিফ লাম মিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম রা। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাযালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি
وأنزل التوراة والإنجيل كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا طه ما أنزلنا عليك القرآن لتشقى قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب نون والقلم وما يسطرون কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বিভিন্ন অক্ষর দিয়ে বিভিন্ন হরফ দিয়ে আল্লাহ পাক কুরআনুল কারীম শুরু করেছেন। আল্লাহ সুবহানাল্লাহ। এই যে হরফগুলো আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের জ্ঞান দিয়ে চাঁদে যেতে পারবা, তোমরা তোমাদের মেধা দিয়ে বিমান আবিষ্কার করতে পারবা, তোমরা তোমাদের মেধা দিয়ে বিভিন্ন যন্ত্র আবিষ্কার করতে পারবা, টাইটানিক জাহাজ আবিষ্কার করতে পারবা, বিশাল বড় বড় কিছু করতে পারবা, বড় বড় জাহাজ আবিষ্কার করতে পারবা, কিন্তু এমনকি তোমরা রকেট বানিয়ে রকেট দিয়ে তোমরা চাঁদে পর্যন্ত যাইতে পারবা, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম যে নুন এটা তরজমা, এটা তাফসীর, এটা তরজমা পৃথিবীর কোন মানুষ বের করে দেখাও। আলিফ লাম মিম যালিকাল কিতাব, আলিফ লাম মিম এটা তরজমা কিভাবে বের করে দেখাও। আলিফ লাম মিম রা কাফ হা ইয়া আইন সাদ এটা তরজমা কি হবে, তাহা এটা তরজমা কি হবে, পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না, পৃথিবীর কোন বৈজ্ঞানিক বলতে পারবে না, পৃথিবীর কোন দার্শনিক বলতে পারবে না, কেউ বলতে পারবে না। আল্লাহ এটা যখনই কোন মুফাসসির বলেন, কোন শাইখুল হাদিস বলেন, কোন আলেম ওলামা বলেন, কোন দিনদার ব্যক্তি যখন বলেন, যখনই কোরআন শুরু করেন, যখনই কোরআন পড়েন, তখনই বলেন কি আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যে এটার অর্থ, এটার তরজমা একমাত্র আল্লাহ, আল্লাহর রাসূল জানেন, এ ব্যতীত পৃথিবীর কোনো মানুষ জানে না, পৃথিবীর কেউ এটা তরজমা তাফসীর জানে না। আলিফ লাম মিম এটা তরজমা একদম বের হয়েছে। তারা বলে যে কোরআনের অর্থ না বুঝে পড়লে কোনো সওয়াবই হবে না, নাউযুবিল্লাহ বলেন। অথচ আল্লাহর হাবিব বলেছেন যে কুরআনুল কারীমের একটা হরফ পড়লো তার 10টা নেকি, 30 হরফ পড়লো 30 নেকি। যেমন আলিফ একটা হরফ, মিম একটা হরফ, আলিফে 10 নেকি, মিমে 10 নেকি, লামে 10 নেকি। এই যে এই যারা এই সমস্ত কথা বলে, এরকম কিছু মানুষ আছে, এরকম অনেক মানুষ আছে যে কোরআন না বুঝে পড়লে কি হবে না, সওয়াব হবে না। তো এই জন্য আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিয়েছে তাদেরকে, তুই যদি বাপের বেটা ওইটা তরজমা করে দেখাও। তাদের কথা হচ্ছে যে যে সমস্ত মাদ্রাসাগুলোতে সর্বপ্রথম আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হয়, শিক্ষা দেওয়া হচ্ছে যেন সেটা বন্ধ হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যখনই কোনো বান্দা আলিফ পড়বে, লাম পড়বে, আলিফ লাম মিম যখন কোরআন পড়বে, প্রতিটা হরফ পড়ে, সে এটার তরজমা বুঝুক বা না বুঝুক, তার 10টা করে নেকি হতেই থাকবে, যারা শুনবে তাদেরও নেকি হবে। আল্লাহ পাক বলছেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ পাক বলেন যে যখন কোরআন পাঠ করা হবে তখন তোমরা চুপ থাকো, আনসিতু তোমরা সেই কোরআনকে শ্রবণ করো, মনোযোগ দিয়ে শোনো, যেটা কার কালাম, কার কথা বলা হচ্ছে। কারণ এটা পড়লেও সব, শুনলেও সব। পৃথিবীতে এমন কোন কিতাব নাই, বই নাই যেটা পড়লেও সব হবে, শুনলেও সব হবে। কোরআন এমন এক কিতাব, নফল ইবাদতের মধ্যে আফদলুল ইবাদতি তিলাওয়াতুল কোরআন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নফল ইবাদতের মধ্যে, নফল নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত সর্বোত্তম। কিন্তু মাঝে মধ্যে যেরকম আমরা তাসবিহ করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 6 তাসবিহ আমল অনেকেই করে থাকি, সেই আমলের মধ্যে সেটা চাইতে উত্তম,
কিন্তু যে সমস্ত আমলের ব্যাপারে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হিসেবে বলেছেন, যেমন নামাজের পরে আয়াতুল কুরসি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সেটার ফজিলত হিসাবে ফজিলতের দিক দিয়ে সেটা বেশি। কিন্তু ইবাদত, নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআনুল কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আল্লাহর হাবিব বলেছেন নফল ইবাদতের মধ্যে, নফল রোজার মধ্যে কোরআনুল কারীম উত্তম। নফল ইবাদতের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত উত্তম। তো যে কথা আমি আপনাদের সামনে বলতেছিলাম যে আল্লাহ পাক যে কোরআনুল কারীমের এই আয়াত নাযিল করেছেন, এই যে কোরআনুল কারীমের সূরার প্রারম্ভে শুরুতে বিভিন্ন ধরনের হরফ দিয়ে সূরাগুলো শুরু করেছেন, এই সূরার যে অক্ষরগুলোর তরজমা আর তাফসীর পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না, এমন কোনো বেড়া নাই যে বলতে পারবে। শুধুমাত্র এটা তরজমা, এটার তাফসীর একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূল, কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক কলম, কলমের শপথ কে কথা বলতেছেন? আল্লাহ পাক কলম এবং কলমের লিখার কসম কে বলতেছেন? যে কলম এবং কলম যা লিখেছে সেটার কসম কি আল্লাহ পাক কথা বলতেছেন নবীর ব্যাপারে। আর নবী, মক্কার মুশরিকরা, মক্কার কাফিররা যে আপনাকে পাগল বলে, আর নবী আল্লাহ পাক কসম কে বলতেছেন? কলমের কসম হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলম, তাকদীর লিখার কলম, এর কসম কি কথা বলতেছেন? যে একটা কলম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে তাকদীর লিপিবদ্ধ করেছেন। একটা কলম কলম সৃষ্টি করেছেন। কলম সৃষ্টি করার পরে কলমকে আদেশ দিলেন, উক্তুব, হে কলম তুমি লেখো। কলম আল্লাহ পাকের জবাবে বলতেছে মাদা তাকতুব, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ পাক বলেন যে তুমি আসমান জমিনের তকদির লিখো, তুমি জিন জাতির তকদির লিখো, তুমি ফেরেশতাদের তকদির লিখো। আমার আরশের নিচে যে 4 জন ফেরেশতা দাঁড়িয়ে আছে, যাদের আরশের নিচে যে সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে আছে তাদের তকদির লিখো। আরশের নিচে আল্লাহ পাকের আরশ বহনকারী যে 4 জন ফেরেশতা, তারা কত বড় চিন্তা করেন। 7 আসমানের উপরে মহা সমুদ্র, যেটার গভীরতা জমিন থেকে আসমান, এই মহা সমুদ্রের উপর এই ফেরেশতারা তারা আল্লাহ পাকের আরশ বহন করতেছে, দাঁড়িয়ে আছে। এদের হাঁটু পর্যন্ত এখনো পানিটা পৌঁছে নাই। তাদের এপাশ থেকে ওপাশের দূরত্ব 500 বছরের রাস্তা। এক একজন ফেরেশতা যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহ কথা বলা, চিন্তা করেন। একজন আলেমকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন যে আল্লাহ কোথায় আছে? আপনার প্রথম আকাশটা দেখতেছেন, প্রথম আকাশের তুলনায় দ্বিতীয় আকাশটা, প্রথম একটা বড় একটা মাঠের মধ্যে একটা বল রাখলে এই বলটা এই মাঠের তুলনায় যতটুকু ছোট, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের তুলনায় এতটুকু ছোট। এভাবে তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, এভাবে সপ্ত আকাশ পর্যন্ত। তো ব্যক্তি জিজ্ঞেস করছে যে হুজুর আল্লাহ কোথায় আছেন? তো ওনার উত্তর দিচ্ছেন নাকি, কত সুন্দর একটা উত্তর দিচ্ছেন যে আপনি যদি একটা মশার পিঠে দাঁড়ায়, এখন যে মশাটা এই কত তুমি কই আছো, মানে এই মানুষটা কই আছে, সে কই আছে না, এটা বলা হয় যে মশাটা কই আছে। আসমান তুমি যা কিছু এটা সব মশা।